Assalamu alaikum, dear learners. I hope you are very well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Today, I talk about formal letter or application. For example, আমরা এখানে একটা application নিলাম requesting for an English daily in your school. আমরা কিন্তু শুরুতেই দিব date. সাপোজ আমরা আজকে ডেটে দিলাম 22 সেপ্টেম্বর 2025। আমরা কার কাছে লিখছি এটা হেডমাস্টার। এটা যদি কোনো বন্যা দুর্যোগের জন্য হতো তাহলে আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে লিখতাম। তো দ্য হেডমাস্টার এক্স গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা, এখানে আমরা যেই প্রতিষ্ঠান সেটার নাম লিখবো। সাবজেক্ট প্রেয়ার ফর। এখন প্রেয়ার ফর আমাদের এটা বিষয় কি রিকোয়েস্টিং, মানে কিপিং অ্যান্ড ইংলিশ ডেইলি ইন আওয়ার স্কুল। তো এটা প্রেয়ার ফর লিখবো, তারপর আমরা সাবজেক্টটা সামঞ্জস্যপূর্ণভাবে লিখব। প্রেয়ার ফর কিপিং অ্যান্ড ইংলিশ ডেইলি ইন দ্য লাইব্রেরি। আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিই যে আপনারা যে কোনো ফর্মাল লেটার, সেটা হোক ইউনো, ম্যাজিস্ট্রেট কিংবা হেডমাস্টারের কাছে প্রথম দুই লাইন লিখবেন স্যার উইথ ডিউ রেসপেক্ট আই অন বিহেভ অফ দ্য। এখন এটা যদি স্টুডেন্ট স্কুলের হয় তাহলে লিখবেন স্টুডেন্ট, আর যদি ইয়ার হয় মানে কোনো অঞ্চলে তাহলে লিখবেন পিপল অফ জায়গাটার নাম। তারপরে লিখবেন বেক টু স্টেট দ্যাট our school has a good library. লিখবেন বেক টু স্টেট দ্যাট আওয়ার ভিলেজ ইজ আ ফেমাস ভিলেজ। তো এটা বাংলা কি শোনেন, উইথ ডিউ রেসপেক্ট যথার্থ মর্যাদার সহিত, আমি অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট ছাত্রীদের মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেক টু স্টেট দ্যাট বলতে চাই যে আওয়ার স্কুল হ্যাজ আ গুড লাইব্রেরি, আমাদের বিদ্যালয়ের একটি ভালো পাঠাগার রয়েছে। বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, বাট ম্যাটার মানে কারণ, এটা হচ্ছে একটা ইয়ার কারণ যে দেয়ার ইজ নো ইংলিশ ডেইলি ইন ইট, এখানে কোনো প্রতিনিয়ত ইংলিশের ব্যবস্থা নেই। তাহলে বাট ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো ইংলিশ ডেইলি ইন ইট। তারপর অ্যান ইংলিশ ডেইলি ইজ ভেরি ইউজফুল ফর আস। তো প্রতিনিয়ত ইংলিশ আমাদের জন্য অত্যন্ত ইউজফুল মানে কি কার্যকর। ইট উইল হেল্প আস, এটি আমাদের সাহায্য করতে পারে টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ অ্যান্ড নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। ইট উইল হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ অ্যান্ড নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, মানে এটি আমাদেরকে ইংরেজিতে উন্নয়ন করতে এবং পৃথিবী সম্পর্কে জানতে সহায়তা করতে পারে। আই দেয়ারফোর অতএব আমি pray and hope that you would kindly keep an English daily, প্রার্থনা করি এবং কামনা করি আপনি দয়া করে একটি প্রতিনিয়ত ইংলিশের স্থাপন করবেন ইন আওয়ার লাইব্রেরি ফর দ্য বেনিফিট অফ দ্য স্টুডেন্ট, আমাদের লাইব্রেরিতে কিংবা আমাদের পাঠাগারে স্টুডেন্টদের বেনিফিট মানে কি বলো, স্টুডেন্টদের বেনিফিটের জন্য। বেনিফিট অর্থ কি বলো বলো বলো। বেনিফিট মানে হচ্ছে যে একটা লাভ বা স্টুডেন্টদের লাভের জন্য। অ্যাট লাস্ট আমরা দেব আই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল। এখন পিউপিল অর্থ হচ্ছে ছাত্র, তোমার নামটা দিবা ক্লাস 9 এক্স গভর্নমেন্ট হাই স্কুল, মানে তোমার যে স্কুলটার নাম থাকবে সেটা দিবা। আশা করি আজকে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে একটা মডেল নিয়ে আলোচনা করলাম, প্লাস এটাও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি চাও তোমাদেরকে আরও সহজ ফরম্যাট দিব কিংবা যে কোনো বিষয়ের নবম দশম এসএসসির সায়েন্সের সকল সাবজেক্ট এবং তোমাদের কমন সাবজেক্টগুলোর যে কোনো ক্লাসে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।